তো গতকালকের ম্যাচটা কিন্তু সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল। আনএক্সপেক্টেড এই কারণেই বলছি যে সবাই কিন্তু জানে যে এই ম্যাচে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু জয়লাভ করবে, মানে ম্যাচটা জিতবে কিন্তু এসআরএইচ। তবে সেটা কিন্তু হয়নি। ম্যাচটা জিতেছে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস। ঋষভ পান্থের লখনৌ সুপার জায়ান্টস বলতে গেলে তারা কিন্তু একতরফাভাবে করে দিয়েছিল ম্যাচটা, কারণ হায়দ্রাবাদকে হায়দ্রাবাদের ঘরের মাঠে কিন্তু হারিয়ে এসেছে গত রাতে। সেই হায়দ্রাবাদ যারা কিন্তু 270 280 নিচে কিন্তু কথা বলে না, আর তারাই কিন্তু গত রাতে গত ম্যাচে 190-এ কিন্তু থমকে গিয়েছিল এসআরএইচের ইনিংস। কারণ দেখো এলএসজিতে সেরকম কোনো বোলার ছিল না, সত্যি বলতে সেরকম নাম করা বা সেরকম কোনো প্রাইম বোলার ছিল না। মেন বোলার বলতে কিন্তু প্রিন্স এবং শার্দুল ঠাকুর এই দুজনেই ছিল। তো এই বোলিং লাইন আপ নিয়ে কিন্তু হায়দ্রাবাদের এগেনস্টে একটা দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়েছিল এলএসজি, আর যার পরিবর্তে ম্যাচটা কিন্তু বলতে গেলে খুব ইজিলি কিন্তু জিতে গেছে হায়দ্রাবাদ, মানে এলএসজি লখনৌ সুপার জায়ান্টস, যেখানে কিন্তু 26 বলে 70 করে গেছে নিকোলাস পুরান। সে আবারও দেখিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে কেন সে টি-20-র বেস্ট প্লেয়ার, কেন টি-20-র ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু নিকোলাস পুরান। সে কিন্তু আবারও বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিয়েছে। সঙ্গে অন্যদিকে তাকে যোগ্য সঙ্গত দিয়েছে মিচেল মার্শ, তার কথা তো না বললেই নয়। সব মিলিয়ে কিন্তু এই ম্যাচটা খুব ইজিলি জয়লাভ করলো এলএসজি। গতকালকের ম্যাচটা তোমরা কে কে এনজয় করেছো ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে গতকালকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো।